লাঞ্চ বা ডিনারে ভাতের সঙ্গে বেশি কিছু বানাতে মন না চাইলে এইভাবে একবার মাছের মাথা দিয়ে ডালের ঘন্ট বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এখানে আমি বড় চামচের 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম করা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা। এখানে আমি একটা বড় কাতলা মাছের মাথা নিয়েছিলাম আর মাথাটাকে একটু দোকান থেকে পিস করে কেটে নিয়ে এসেছিলাম। এতে মাছের মাথাটা ভাজতে সুবিধা হয়। তারপরে মাছের মাথাগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর একটু মাছের মাথাগুলো যখন ভাজা হয়ে যাবে একটু ভেঙে নিতে হবে, যাতে ঘন্টর সঙ্গে খুব ভালো করে মিশে যায়। এখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। এতে অনেক কম সময়ের মধ্যে মাছের মাথাগুলো ভাজা হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। মাছের মাথাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই। আর মাছের মাথাটাকে ভেজে নেওয়ার পরে এইভাবে আমি একটু পিস পিস করে ভেঙে নিয়েছিলাম। এখন ভেজে নেওয়া মাছের মাথা তুলে নিতে হবে। আর কড়াইতে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে রান্নাটা করে নেব। এই রান্নার জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না, তবে খেতে ভীষণ ভালো হয়। এখন বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন, আর আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। এখন 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। যখন খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর কুচনো পেঁয়াজটা একইভাবে হালকা করে একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা চলে যায় আর কুচনো পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। যখন কুচনো পেঁয়াজগুলো এরকম একটু নরম হয়ে যাবে আর হালকা লাল করে ভাজা শুরু হয়ে যাবে তখন কিন্তু কয়েকটা গুঁড়ো মশলা দিতে হবে। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একইভাবে চা চামচের 4 ভাগের 1 ভাগ করে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই, এইভাবে অল্প অল্প করে গুঁড়ো মশলাগুলো দিতে হবে। আর সমস্ত কিছু কুচনো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাগুলো ভাজা হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। 1 মিনিট সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু ও কুমড়ো। এখানে আমি একটা আলু নিয়েছিলাম আর অল্প একটু কুমড়োকে এরকম একটু লম্বা করে কেটে রেখেছিলাম। আর আমি প্রায় 50 গ্রামের মতন মুগ ডালকে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। মানে জলে সোক হয়ে মুগ ডালগুলো কিন্তু একটু ফুলে উঠেছে। এখন আলু, কুমড়ো, মুগ ডাল সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে একটু সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে যায়। এতে খেতেও অনেক বেশি ভালো লাগবে। 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন আমি ফ্লেমটা লোতে রেখেছি। রান্নার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে রান্নার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল। জলটা একটু বেশি করে দিতে হবে, যাতে সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়। আর জলটাও কিন্তু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে প্রথমে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। মানে প্রথমে সমস্ত কিছু একটু হাফ সেদ্ধ করে নিতে হবে। এখন আমি আপনাদের 7 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন ডালগুলোও সেদ্ধ হয়ে এসছে আর আলু কুমড়োও সেদ্ধ হয়ে যাচ্ছে। এই সময় সমস্ত কিছু এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। এতে কিন্তু ঘন্টটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে। সমস্ত কিছু এইভাবে হালকা করে ম্যাশ করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। আর সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে আরও 6 থেকে 7 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে, যাতে সমস্ত কিছু আর একটু ঘন হয়ে যায়। এতে কিন্তু ঘন্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। বাড়িতে রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একইভাবে প্রায় 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। দারুণ স্বাদের মাছের মাথা দিয়ে ডালের ঘন্ট একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর যে কোনো একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।